সুপ্রিয় শিক্ষার্থীরা, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা জানো ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ 1982 সালে ধানমন্ডি এলাকায় প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। তাহলে শুরু করছি আমার আজকের ক্লাস। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে changing of sentences or transformation of sentences. তাহলে সবাই মনোযোগ সহকারে আমার আজকের ভিডিওটি দেখো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। তাহলে শুরু করছি আমার আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের চেঞ্জিংয়ের উপর ক্লাস নিচ্ছি এবং 4টা প্যাসেজ নিয়েছি। এই 4টা প্যাসেজ আজকে তোমাদের করাবো চেঞ্জিং অফ সেন্টেন্সেস। প্রথম প্যাসেজটা এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা এবং চতুর্থ, এই 4টা প্যাসেজ নিয়ে তোমাদের আজকের চেঞ্জিংয়ের উপর ক্লাস। তাহলে সবাই খেয়াল করো যে প্রথম কিভাবে করতে হবে চেঞ্জিংটা। প্রথমে দেখো সেন্টেন্সটা যেটা আছে, প্রথম একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের শেষ হওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে তোমাকে সেন্টেন্সটা কী করতে হবে সেটা বলে দিবে। তাহলে দেখো, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর লিভিং ইন দ্য রুরাল এরিয়াস, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, মেক ইট ইন্টারোগেটিভ উইদাউট দ্য চেঞ্জ অফ মিনিং। এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হবে। আচ্ছা, ইন্টারোগেটিভ করতে হলে যদি বলে যে উইদাউট চেঞ্জ দ্য মিনিং, এই কথাটা যদি নাও থাকে তারপরেও তোমাকে এমনভাবে করতে হবে যাতে মিনিংটা চেঞ্জ না হয়ে যায়। তাহলে এটা নিয়মটা কি, কীভাবে মিনিংটা চেঞ্জ হবে না কিন্তু ইন্টারোগেটিভ নেগেটিভ করবে বা অ্যাফার্মেটিভ করবে বা ইন্টারোগেটিভ করবে, এটা কীভাবে করতে হয় সেটার নিয়মটা অলরেডি আমি বলেছি। তারপর আমি তোমাদেরকে সংক্ষেপে বলি যে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে তুমি সেন্টেন্সটাকে কোশ্চেন করে ফেলবে, প্রশ্ন করে ফেলবে, এবং প্রশ্নটা করবে এমনভাবে যাতে করে যদি সেন্টেন্সটা মধ্যে নট বা নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে দিবা, আর যদি থাকে তাহলে উঠাই দিবা। তখন এটা ইন্টারোগেটিভ হবে উইদাউট চেঞ্জ অফ মিনিং। বুঝতে পেরেছি নিশ্চয়ই? তাহলে এই সেন্টেন্সটা দেখি আমরা কি আছে, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর লিভিং। এখন এই যে আরটা আছে, সেন্টেন্স যদি প্রশ্ন করতে হয় এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, তার মানে এখানে দিবা। আর এরপরে দেখো নট আছে কিনা ভিতরে, কোনো নট বা নো বা নেভার কিছু নাই, তাহলে আর এর সাথে নট যোগ করলে আর্নড হবে, এ আর ই এন টি, আর্নড। তাহলে কি হলো এখানে, এ আর ই এন টি, আর্নড মানে আর নট, আর্নড। তারপরে সাবজেক্টে কি, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আর্ন মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, তারপরে যা আছে সব লিখে দিবে। লিভিং, এখানে আর্টটা যেহেতু আগে চলে আসছে আর লেখার দরকার নেই, লিভিং ইন দ্য রুরাল এরিয়াস, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ক্লিয়ার? তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল এবং সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হলো না। পরেরটা দেখি, দে আর পিস লাভিং, মেক ইট কমপ্লেক্স। দে আর পিস লাভিং, কী করতে হবে, কমপ্লেক্স করতে হবে। দে আর পিস, এখানে কিন্তু খুব একটা ইনফরমেশন দেওয়া নাই। তুমি যে একটা কমপ্লেক্স করা মানে দুইটা সেন্টেন্স তৈরি করা, এখানে একটা একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, তাই না? দুইটা ক্লোজ থাকবে, দুইটা ক্লোজ মানে দুইটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের জন্য দুইটা সাবজেক্ট লাগে, দুইটা ভার্ব লাগে। এখন এখানে ইনফরমেশন যত বেশি থাকবে তোমার কমপ্লেক্স করতে সুবিধা হবে, কিন্তু এখানে ইনফরমেশন কম আছে বিধায় তুমি কি করবা, এখানে দেখো যে ইনফরমেশন কম, এখানে অ্যাডজেক্টিভ নাউনও যদি থাকতো তাহলে আমরা এটাকে উলট পালট করে দিতাম। তাহলে এখানে সেটাও নাই, মানে আমরা যদি অ্যাডজেক্টিভ নাউন থাকতো তাহলে অ্যাডজেক্টিভকে দিয়ে একটা সেন্টেন্স, নাউনকে দিয়ে একটা অবজেক্ট, অ্যাডজেক্টিভে আরেকটা অবজেক্ট রেখে বাকিগুলো আমরা ভার্ব তৈরি করে নিতাম, সাবজেক্ট দুটা দিয়ে দুইটা ভার্ব দিতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এখন এই ধরনের সেন্টেন্স যদি পাও তোমরা তাহলে ইট ইজ দিয়ে শুরু করবা। তাহলে এখানে কি হবে, ইট ইজ দে, অথবা দে আর দ্য পিপল হু আর পিস লাভিং। দে আর পিস লাভিং, তো দে আর দ্য পিপল হু আর পিস লাভিং, এই দেটাকে দুইটা সেন্টেন্স তৈরি করে দিলাম। দে আর দ্য পিপল হু আর পিস লাভিং, এই দেকে কিন্তু দুইটা সেন্টেন্স তৈরি করে দিলাম। খেয়াল করেছ?
they are the people, they are the people who are peace loving. আমি আবার বলছি, they are the people who are peace loving. পরেরটা আসো, সি নম্বরটা দেখো, এটা হচ্ছে কি দেওয়া আছে, দে আর মোর প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। পজিটিভ সেন্টেন্স করতে হবে, দে আর মোর প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, মোর আছে তাই না, মোরের পরে কিন্তু এখানে একটা দেন অনেক সময় থাকতো, দেন এনি আদার, তাই না, দেন এনি আদার বা দেন মোস্ট আদার, যাই হোক, দে আর মোর প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস দেন এনি আদার, এটা নাই, না থাকলেও কী করবা, সিস্টেম থেকে একই, শুরুটা করবে একইভাবে। শুরুটা কি করবা তোমরা, যদি দেন এনি আদার থাকতো কি দিয়ে করতা, নো আদার দিয়ে করতে নিশ্চয়ই, তাহলে নো আদার দিয়েই শুরু করবা, নো আদার। নো আদার পরে নো আদার বা নো ওয়ান, তারপরে ভার্ব দিতে হবে, নো ওয়ান ইজ, এখানে আর আছে তো, দের জন্য আর আছে, তাহলে নো ওয়ান ইজ অ্যাজ প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দে। নো ওয়ান ইজ, নো আদার ইজ বা নো ওয়ান ইজ অ্যাজ প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, তারপরে আবার অ্যাজ দিয়ে তারপরে এই দেটা প্রথম দিবা। ওকে, তাহলে আমি পরেরটাই যাচ্ছি, ডিতে আসো। দে লাভ দেয়ার মাদারল্যান্ড প্রোফাউন্ডলি, পেসিভ করবা। তাহলে পেসিভ করতে হলে তোমার নিয়মটা কি, প্রথম তোমার ভার্বের পরে যে অবজেক্ট আছে সেটাকে খুঁজে বের করবা। দেয়ার মাদারল্যান্ড, এটা হচ্ছে অবজেক্ট, দেয়ার মাদারল্যান্ড, তাহলে এই দেয়ার মাদারল্যান্ডকে তুমি সাবজেক্ট করো, তাহলে লেখো দেয়ার মাদারল্যান্ড, এটা প্রথমেই লিখতে হবে, তাহলে দেয়ার মাদারল্যান্ড, তারপরে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, আর থাকলে ওইটা দিতা, তারপরে 8টা অক্সিলারির যে কোনো একটা দিতে হয়। 8টা অক্সিলারি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন আর বিং, বিইআইএনজি। আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, অ্যামিজার হচ্ছে যদি দেখো কোনো অক্সিলারি নাই সেন্টেন্সে, কিন্তু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে অ্যামিজারের যে কোনো একটা বসাইবা। ওয়াজ ওয়ার দিবা যদি দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, মানে কোনো অক্সিলারি ভার্ব নাই কিন্তু পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট ফর্ম আছে, তখন ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা দিবা। বি দিবা কখন, যখন মডেল অক্সিলারি থাকবে। মডেল অক্সিলারি কী কী, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এবং যদি তুমি লেট পাও, লিটি লেট, তাহলে সেখানে বি দিবা। আচ্ছা, তারপরে বিন কোথায় দিবা, যখন তুমি হ্যাজ, হ্যাভ, হ্যাড এরকম অক্সিলারি ভার্ব থাকবে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্স থাকবে বা ফিউচার পারফেক্ট টেন্স থাকবে, তাহলে তুমি বিন কথাটা তাদের পরে বসাইবো, অক্সিলারির পরে। আর বিন কখন বসাইবা, যখন অলরেডি অক্সিলারি ভার্ব থাকবে এবং মূল ভার্বের সাথে আইনজি তখন যুক্ত থাকবে, মূল ভার্বের সাথে তখন আইনজি যুক্ত থাকবে, তখন বিং বসাইবা। তার মানে কন্টিনিউয়াস টেন্স হবে এটা, যেটা তুমি দেখবা, যেটা থেকে আসবা সেটা কন্টিনিউয়াস টেন্স আছে, এই জন্য বিং কথাটাকে বসাইবা। আর মূল ভার্বটার সাথে যে আইনজি ছিল ওইটার তখন আইনজি রাখবা না, সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবা, আর আইনজিটা চলে আসবে বিয়ের সাথে, বিং হয়ে গেল। তাহলে এটা অতিরিক্ত এটাও দিতে হবে। তাহলে এই 8টা অক্সিলারির যে কোনো একটা কিন্তু পেসিভ ভয়েস করতে হলে অবশ্যই দিতে হয়, এটা ছাড়া কোনো পেসিভ ভয়েস হয় না। আর যদি অ্যাক্টিভ সেন্টেন্স করতে হয় তাহলে এই 8টার যেটা দেওয়া থাকবে ওটা উঠাইতে হয়, তাহলে তোমার অ্যাক্টিভ সেন্টেন্সটা হয়ে যায়। সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট অবশ্যই বাধ্যতামূলকভাবে করতে হয়। তাহলে তোমার এই নিয়মটা অনুসরণ করে আমি সেন্টেন্সটাকে পেসিভ করছি। দেখো সেন্টেন্সটা দেওয়া আছে যে দে লাভ দেয়ার মাদারল্যান্ড প্রোফাউন্ডলি। এখন দেয়ার মাদারল্যান্ড লিখবা, দেয়ার মানে THEIR, দেয়ার THEIR, দেয়ার মাদারল্যান্ড, মাদারল্যান্ড, তারপরে কি হবে, ইজ লাভড, যেহেতু সিঙ্গুলার দেয়ার মাদারল্যান্ড ইজ লাভড, LOVED, ইজ কেন, ওই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, দে লাভ আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য অ্যামিজারের যে কোনো একটা, তার মানে ইজ বসছে, দেয়ার মাদারল্যান্ড ইজ লাভড, LOVED, দেয়ার মাদারল্যান্ড ইজ লাভড, ইজ লাভড হয়ে গেল, মানে ভার্ব হয়ে গেল। বাকি কী আছে দেখো সেন্টেন্সে, প্রোফাউন্ডলি কথাটা আছে, এই প্রোফাউন্ডলি কথাটা দিয়ে দিবা, প্রোফাউন্ডলি, PROFOUNDLY, প্রোফাউন্ডলি। ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি, এটা পেসিভ হয়ে গেল।
আর বাই দেমটা দিয়ে দিবা লাস্টে, যেহেতু দেওয়া আছে এখানে সাবজেক্ট বাই দেম। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? দেয়ার মাদারল্যান্ড ইজ লাভড প্রোফাউন্ডলি বাই দেম। ওকে, এরপরে আসো ই নাম্বারটা। অলদো দে আর ইনসলভেন্ট they do not adopt any unfair means to become rich overnight. সিম্পল করবা, সিম্পল করা মানে একটা সেন্টেন্স থাকবে, এখানে দুইটা সেন্টেন্স থাকবে না, বাকিগুলোকে ফ্রেজ করে দিবা। তাহলে একটা সেন্টেন্স করা মানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। তাহলে এখানে দেখো অল দু কথাটা আছে, অল দু যদি থাকে সবসময় তুমি একটা ফ্রেজ করতে বলেছি, ইন স্পাইট অফ দিয়ে ফ্রেজটা করবা। তাহলে ইন স্পাইট অফ, অল দোর পরিবর্তে কী হবে? ইন স্পাইট অফ, SPITE, ইন স্পাইট অফ। তারপরে এই যে আটটা আছে এটা বিং করবা, ইন স্পাইট অফ মানে ভার্বের সাথে আইনজি যোগ করে দিলা, ইন স্পাইট অফ বিং। তারপর বাকিটা কি আছে? ইনসলভেন্ট লাগবে, ইনসলভেন্ট। তারপর বাকি যেটা আছে দে ডু নট অ্যাডপ্ট আনফেয়ার মিনস, যা আছে সবই লিখে নিবা। হ্যাঁ, তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো? ইন স্পাইট অফ বিং ইনসলভেন্ট, কমা দে ডু নট অ্যাডপ্ট এনি আনফেয়ার মিনস টু বিকাম রিচ ওভারনাইট। হয়ে গেল সিম্পল সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স হলো ইন স্পাইট অফ বিং ইনসলভেন্ট, ইন স্পাইট অফ বিং এটা একটা ফ্রেজ হয়ে গেল। আর সেন্টেন্সটা কি? দে ডু নট অ্যাডপ্ট আনফেয়ার মিনস টু বিকাম রিচ, এটা একটা সেন্টেন্স। তাহলে একটাই সেন্টেন্স থাকলো, বাকি একটা ফ্রেজ হয়ে গেল। পরের প্যাসেজে আমি যাচ্ছি, এটা একটু উপরে তুলে দিই প্যাসেজটা। দেখো এখানে বলেছে জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইসড দেয়ার ডিয়ারেস্ট পজেশনস ইন অর্ডার টু বাই ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার। কম্পাউন্ড সেন্টেন্স করবে এটাকে। তাহলে জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইস দেয়ার, এটাকে কম্পাউন্ড করতে হলে কম্পাউন্ড সেন্টেন্সটা কি? সেখানে দুটা সেন্টেন্স থাকবে এবং লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড অর বাইট এইগুলা থাকবে, অ্যান্ড অর বাইট। তাহলে দুটা সেন্টেন্স করতে হবে আর মাঝে অ্যান্ড অর বাইট দিতে হবে। আমার তো অলরেডি একটা সেন্টেন্স আছে, তাই না? জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইস দেয়ার ডিয়ারেস্ট পজেশনস, এই পর্যন্ত তো একটা সেন্টেন্স। তাহলে এই পর্যন্ত লিখবা, লেখার পরে ইন অর্ডার টু এটাকে চেঞ্জ করে দিয়ে, ইন অর্ডার টু তো একটা তোমার ইনফিনিটিভ ফ্রেজ, তাই না? এটাকে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবা। সেন্টেন্সটি কী হবে? ইন অর্ডার টু বাই, এখানে মূল কথা হচ্ছে বাইটা। হ্যাঁ, এই ভার্বটা আমার দরকার। তাহলে অ্যান্ডের পরে এই বট দিয়ে দিবা। বাইয়ের পাস্ট ফর্ম, কেন পাস্ট ফর্ম? এখানে দেখো স্যাক্রিফাইসড পাস্ট ফর্ম আছে, এই বাইয়েরও পাস্ট ফর্ম করে দিবা। আর মাঝে কী হলো? অ্যান্ড হলো, বুঝতে পেরেছি, অ্যান্ড হলো। আর যদি অল দো থাকতো তাহলে বাট দিতা, বিউটি বাট। আর অন্যান্য যদি ইফ ইউ ডু নট তা থাকতো তাহলে সেখানেও বাট হতো। এই বিষয়গুলো খেয়াল করবা যে মিনিংটা কি প্যারালাল কিনা বা সমজাতীয় কিনা, বা কন্ট্রাডিকশান হলে বাট হয়ে যায়। আর যদি লজিক্যাল হয়, একটা ঘটনার পরে এরকম ঘটাটাই স্বাভাবিক হয়, তাহলে অ্যান্ড দিতে হবে। তাহলে এখানে কি দিবা? অ্যান্ড দিয়ে দিবা। অ্যান্ড বট ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার। ওকে, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো? আমি সেন্টেন্সটা আবার বলি, জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইসড দেয়ার ডিয়ারেস্ট পজিশনস অ্যান্ড বট ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার। ওকে, পরেরটা আমি করছি বি নাম্বার। দেখো বি সেন্টেন্সটা হচ্ছে ডেলা হ্যাড অ্যান আর্জেন্ট ডিজায়ার টু গিভ হার হাজব্যান্ড অ্যা ওয়ার্দি গিফট। এটাকে কমপ্লেক্স করবা। কমপ্লেক্স করা মানে কি? একটু আগে বলেছি, এখানে ফ্রেজ থাকবে, ফ্রেজটাকে ভেঙে একটা সেন্টেন্স তৈরি করবা। অলরেডি আরেকটা সেন্টেন্স থাকবে, এই দুইটা সেন্টেন্স হয়ে যাবে। এবং লিঙ্কিং ওয়ার্ড হিসাবে অন্যান্য লিঙ্কিং ওয়ার্ড থাকবে। কম্পাউন্ডে যে অ্যান্ড অর ওয়ার্ড থাকে, আর কমপ্লেক্সে অন্যান্য ওয়ার্ড যেমন অল ডু, তারপরে সিন্স, বিকজ, ইফ, হ্যাঁ, সো দ্যাট, এগুলা চলে আসে। হুইচ, হোয়াট, রিলেটিভ প্রোনাউন, হু, এগুলা দিয়ে কমপ্লেক্সে লিঙ্কিং ওয়ার্ড তৈরি করা হয়। তাহলে এখানে জিম হ্যাড অ্যান আর্জেন্ট ডিজায়ার টু গিভ হার হাজব্যান্ড অ্যা ওয়ার্দি গিফট। তাহলে জিম হ্যাড অ্যান আর্জেন্ট ডিজায়ার, এটা তো সরি, এখানে জিম না, ডেলা হ্যাড অ্যান আর্জেন্ট ডিজায়ার, এই কথা, এটাতে সেন্টেন্সটা আছে আমার। তাহলে এই পর্যন্ত তুমি লিখবা, ডেলা হ্যাড অ্যান আর্জেন্ট ডিজায়ার টু গিভ হার হাজব্যান্ড ওর দি গিফট। তারপরে আমার এখানে দেখো এই যে ওর দি গিফট, এটা আমার দরকার, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন এটা ইম্পর্টেন্ট বলেছি? ওর দি একটা অ্যাডজেক্টিভ আর গিফট একটা নাউন। তাহলে অ্যাডজেক্টিভ নাউন যদি পাশাপাশি থাকে, এটাকে অনেক কাজে লাগে আমাদের।
এখানে কি কাজে ব্যবহার করবে, এটা আমার আরেকটা সেন্টেন্স তৈরি করবে এই ওর্দিটা দিয়ে। এই ওর্দিকে আমি আউট করে দেব, মানে আলাদাভাবে লিখবো, তাহলে আরেকটা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে বাকি সবগুলো আমি লিখি, ডেলা হ্যাড অ্যান আর্জেন্ট ডিজায়ার টু গিভ হার হাজব্যান্ড আ গিফট, এ পর্যন্ত লিখলাম। ওর্দি বাদে এই গিফট পর্যন্ত লিখেছি। তারপরে এই গিফটের পরে দ্যাট ইজ ওর্দি, দ্যাট ওয়াজ দিবা, ইজ না, দ্যাট ওয়াজ ওর্দি অফ হিম, দ্যাট ওয়াজ গিফটের পরে দ্যাট ওয়াজ এই ওর্দিটাই লিখবা, দ্যাট ওয়াজ ওর্দি পর্যন্ত দিলেও হবে, দ্যাট ওয়াজ ওর্দি অফ হিম দিলেও হবে, অথবা দ্যাট ওয়াজ ওর্দি। তাহলে পুরো সেন্টেন্সটা কী হচ্ছে, ডেলা হ্যাজ অ্যান আর্জেন্ট ডিজায়ার টু গিভ হার হাজব্যান্ড আ গিফট দ্যাট ওয়াজ ওর্দি, বা হুইচ দিলেও চলবে, হুইচ ওয়াজ ওর্দি। এরপরে ডিতে আসো, আমি একটু মুছে দিচ্ছি ডি। Della saved a scanty amount of money for these. পেসিভ করবা, এটাকে পেসিভ করতে হলে দেখো অবজেক্টটা বের করতে হয়। সবসময় খেয়াল করবা, যদি পেসিভ করতে হয় তাহলে অবজেক্টটাকে বের করো। অবজেক্টটা কোথায় থাকে, সাবজেক্টের পরেই থাকে। এই যে সেভড হচ্ছে সাবজেক্ট, এটার পরে আছে স্ক্যান্টি গিফট অফ মানি, অফটাকে নিয়ে নিবে সাথে। তাহলে স্ক্যান্টি গিফট, স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি, সামান্য সংখ্যক, সামান্য পরিমাণের অর্থ, স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি, এটাকে সাবজেক্ট করো। তাহলে লেখো এই স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি, তারপরে ভার্বটা দাও। এখানে সেভড আছে, তাই না? আমি বলেছি 8টা অক্সিলারি একটা দিতে হবে। যদি পাস্ট ফর্ম দেখো এবং কোনো অক্সিলারি থাকবে না পাস্ট ইনডিফিনিট টেন্সে, এরকম পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেখানে ওয়াজ বা ওয়ার দিতে হবে, একটু আগে বলেছি। তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার যেহেতু, স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি, এই জন্য ওয়াজ হবে, তা নাহলে ওয়ার হতো। তাহলে স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি ওয়াজ সেভড, এই সেভটা সেভডই থাকবে, কারণ পাস্ট পার্টিসিপল ফর্ম আর পাস্ট ফর্ম একই। আমি কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে সেভড লিখছি এখন, আর তারা যে সেভটা দিয়েছে এটা পাস্ট ইনডিফিনিট ফর্মে দিয়েছে, দুটো একই ফর্ম, যেটা বোঝা যাচ্ছে না। তাহলে আমার সেন্টেন্সটা কী হলো, স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি ওয়াজ সেভড, সেভডের পরে বাকি অংশ লিখে ফর দিস, এটা লিখে নিলাম ফর দিস, বাকি অংশ লিখে বাই দিয়ে, বাই সাবজেক্ট মানে বাই ডেলা। তাহলে বাই ডেলা হয়ে গেল। তাহলে পুরো সেন্টেন্সটা কি, এ স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি ফর দিস ওয়াজ সেভড বাই ডেলা। ওকে, ই নম্বরটা আমি এখন বলবো। ই, জিম ওয়াজ ওয়ান অফ দ্য সিনসিয়ারেস্ট হাজব্যান্ডস দ্যাট উই হ্যাভ এভার নোন। এটা পজিটিভ সেন্টেন্স করবা। পজিটিভ মানে এটা ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি হচ্ছে কখন, যখন তুমি কোনো সেন্টেন্সকে অ্যাজ যোগ পজিটিভ ডিগ্রি যোগ অ্যাজ এরকম দুটাকে তুলনা করো একই রকম সমজাতীয় সমপর্যায়ের, তখন এটাকে পজিটিভ ডিগ্রি হয়। কম্পারেটিভ হচ্ছে যদি একটার চেয়ে আরেকটা ভালো, অধিকতর ভালো বা অধিকতর মন্দ বুঝাও, মানে তুলনামূলক আলোচনা করতে যে একটাকে কম বেশি এরকম কম বেশি দেখাও, ভালো মন্দ দেখাও কম অধিকতর, তখন এটা কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ হচ্ছে সবচেয়ে ভালো, যাদের সাথে তুলনা করো সবার চেয়ে সর্বশ্রেষ্ঠ বোঝানো হয়, সেটা সুপারলেটিভ। তাহলে পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাজ দিতে হবে, দুইটা সমজাতীয় যেহেতু। কোন দুইটা সমজাতীয় খেয়াল করো, জিম ওয়াজ ওয়ান অফ দ্য সিনসিয়ার্স হাজব্যান্ডস দ্যাট উই এভার নোন। তাহলে এখানে ওয়ান অফ দি কথাটি আছে, হ্যাঁ, সে যে একজন হাজব্যান্ড আর অন্যান্য যে হাজব্যান্ড আছে এই দুজনের সাথে সমানভাবে তুলনা করেছে, কিন্তু পজিটিভ ডিগ্রি যেহেতু করতে বলেছে, সেখানে সবসময় খেয়াল করবে যে ওয়ান অফ দি কথাটি, আমি আবার বলছি যে ওয়ান অফ দি কথাটি যদি থাকে তাহলে ওয়ান অফ দি কথাটি কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতেই থাকবে, এবং যদি বলে যে কম্পারেটিভ ডিগ্রি করো, যদি বলে যে পজিটিভ ডিগ্রি করো, যে সেন্টেন্সে ওয়ান অফ দি আছে, যদি সেই সেন্টেন্সকে বলে যদি পজিটিভ ডিগ্রি করো, তাহলে শুরুটা করবা ভেরি ফিউ দিয়ে। কি দিয়ে? ভেরি ফিউ, ভেরি ফিউ, FEW। ভেরি ফিউর পরে কি দিবা? এই যে অ্যাডজেক্টিভ, এর পরে যে নাউনটা থাকবে এটা দিবা। অ্যাডজেক্টিভ কি আছে? সিনসিয়ারেস্ট, হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রির একটা অ্যাডজেক্টিভ থাকবে, সেটার পরে যে নাউনটা থাকবে এই নাউনটাই লিখবা। তাহলে ভেরি ফিউ হাজব্যান্ডস হয়ে গেল প্রথম সাবজেক্ট। তাহলে ভেরি ফিউ হাজব্যান্ডস, বাকি অংশ কি আছে আমি একটু না মুছলে বুঝবা না। দ্যাট উই হ্যাভ এভার নোন, এইটাকে একসাথে লিখে ফেলবে একসাথে। তাহলে ভেরি ফিউ হাজব্যান্ডস দ্যাট উই হ্যাভ এভার নোন, পুরাটা সাবজেক্ট হলো।
তারপরে ভার্ব বসাইবা। তারপর ভার্ব বসাইতে হলে আমার এখানে দেখো খেয়াল করো ভার্বটা কি আছে, ওয়াজ আছে। সবসময় মনে রাখবা ভেরি ফিউ দিয়ে যে সেন্টেন্সটা শুরু করেছো এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে না, এটা সবসময় প্লুরাল ভার্ব নেবে। এবং যে নাউনটা লিখছো ভেরি ফিউর পরে এটাও কিন্তু প্লুরাল নাউন হচ্ছে। এখানে কিন্তু হাজব্যান্ডস অলরেডি আমাদের চলে আসছে, যদি নাও থাকতো তাহলে তুমি অ্যাজ দিতে হতো বা প্লুরাল করতে হতো। তাহলে very few husbands that we have ever known where ওয়াজটা হয়ে যাবে where as sincere as এই সিনসিয়ারেস্ট ইএসটি আছে ইএসটি বাদ দিবা ইয়ার করবা, ইএসটি সুপারলেটিভ ইয়ার হচ্ছে কম্পারেটিভ, আর ইয়ার ইএসটি বাদ দিলে সিনসিয়ার হচ্ছে পজিটিভ। তাহলে অ্যাজ সিনসিয়ার আমার দরকার কি পজিটিভ, এই জন্য ইয়ারও থাকবে না, সিনসিয়ার মূল শব্দটাই হবে সিনসিয়ার, SINCERE সিনসিয়ার। আর এটা কম্পারেটিভ হচ্ছে সিনসিয়ার আর SINCERER সিনসিয়ার আর এখানে আমার দরকার সিনসিয়ার পজিটিভ ডিগ্রি। তাহলে অ্যাজ সিনসিয়ার অ্যাজ দেওয়ার পরে তারপরে সাবজেক্টটা দিবা জিম। ওকে, আমি এই সেন্টেন্সটা আবার বলি, এটা মুসলে বুঝে যাবে বেশি। ভেরি ফিউ হাজব্যান্ডস that we have ever known were as sincere as Jim. ওকে, গেল এটা। আমি পরের প্যাসেজ আমার দুটো হয়েছে, এখন নিচের আরেকটা প্যাসেজ শুরু করছি, সবাই খেয়াল করো। long ago there was a king who was very wise. Make it simple. long ago there was a king who was very wise. এটাকে সিম্পল করতে হবে। সিম্পল করা মানে there must be one sentence, একটা মাত্র সেন্টেন্স থাকবে, তার মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। বাকি যদি কোনো সেন্টেন্স থাকেও অরিজিনাল সেন্টেন্সে সেটাকে ফ্রেজ করে দিতে হবে। তাহলে এখানে খেয়াল করো, long ago there was a king who, এই যে who was very wise এটাকে রাখা যাবে না, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে রাখা যাবে না, এটাকে একটা ফ্রেজ করে দিতে হবে। এটা আছে বলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স, আসলে এটাকে সিম্পল করতে বলেছে, তার মানে এটা আর থাকছে না। তাহলে long ago there was a এই কিংটা কেমন ছিল, এই যে দেখো ওয়াইজ কিং, তাই না? কেমন কিং ছিল? ওয়াইজ কিং। কেমন কিং ছিল? ওয়াইজ কিং ছিল। তাহলে হু ওয়াজ ভেরি এই কথাটা আমার দরকার নেই, হু ওয়াজ ভেরি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য এটাকে করা হয়েছে। আমার দরকার অ্যাডজেক্টিভকে বাইরে নিয়ে তারা কমপ্লেক্স করেছে, আর এখন আমি সিম্পল করতেছি, তাহলে অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নিয়ে আসবো। তাহলে কি দাঁড়াচ্ছে? লং অ্যাগো দেয়ার ওয়াজ এ ভেরি ওয়াইজ কিং। এই যে ভেরি ওয়াইজটা নিয়ে আসবো, শুধু ওয়াইজ না, ওয়াইজের আগে ভেরিও আছে, তাহলে ভেরি ওয়াইজ কিং। তাহলে লং অ্যাগো দেয়ার ওয়াজ এ ভেরি ওয়াইজ কিং, হয়ে গেল সিম্পল। পরেটা যাচ্ছি, বি। People called him wise Solomon. তাহলে people called him wise Solomon, কি করতে হবে? এটাকে পেসিভ করতে হবে। পেসিভ করতে হলে প্রথম কি করতে হবে একটু আগে বলেছি, ভার্বের পরে দেখবে অবজেক্ট আছে, সেটাকে আগে সিলেক্ট করো। এই যে কল্ড, এটা হচ্ছে ভার্ব, এটার পরে কি আছে? অবজেক্টটা হিম, এই হিমটাকে সাবজেক্ট করো, কি হবে? হিমের সাবজেক্ট হি লিখলা, তারপরে ভার্ব দরকার, ভার্ব লিখবা। এখানে কল্ড আছে, পেসিভ ভয়েস করতে হলে একটা 8টা অক্সিলারি একটা দিতে হবে বলেছে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, মানে কোনো অক্সিলারি নাই কিন্তু ভার্বের পাস্ট ফর্ম আছে, এরকম ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার যে কোনো একটা দিবা। তাহলে হি এর সাথে কি হবে? হি ওয়াজ। এরপরে যে ভার্বটা আছে সেই ভার্বটা কি করবা? পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। সেই পাস্ট ভার্ব যে কল্ড, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কল্ড, পাস্ট ফর্মও কল্ড, পাস্ট পার্টিসিপল ফর্মও কল্ড। তাহলে হি ওয়াজ কল্ড লেখলা, হি ওয়াজ কল্ড। বাকি অংশ লেখো, হি ওয়াজ কল্ড। বাকি অংশকে ওয়াইজ সলোমন লিখে নাও, হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন। লেখার পর বাকি অংশ লেখার পরে বাই দিয়ে সাবজেক্টটা দিবা। বাই এখানে লেখো হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন, তারপর বাই পিপল যেহেতু সাবজেক্ট। তাহলে পুরো সেন্টেন্সটা কি হচ্ছে? হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন বাই পিপল। পরেতে যাচ্ছি,
ডি না সি, সিটা। Actually, at the time, he was the wisest of all. Actually, at the time, he was the wisest of all. এটা কি মেক ইট কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ করবা তাই না? তাহলে ওয়াইজেস্ট ইএসটি আছে, ই আর করতে হবে সব নিয়ম ঠিক রেখে। আচ্ছা, নিয়মটা কি সেটা আমি বলে নিই। নিয়মটা হচ্ছে এখানে যেহেতু সুপারলেটিভ আছে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যাইতে হলে খুব সোজা। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যাইতে হলে শুধু কম্পারেটিভ ডিগ্রিটা করে দিবে, যা আছে যেখানে যে আছে সেখানে তাকেই রাখবা। তাহলে অ্যাট দ্যাট টাইম, অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম এ পর্যন্ত ঠিক আছে। হি ঠিক হি এর জায়গায় থাকবে, ওয়াজের জায়গায় থাকবে, দিটা এখানে থাকবে না কারণ দি হচ্ছে সুপারলেটিভের অংশ। ওয়াইজেস্ট ইএসটি আছে লাস্টে, এটাকে কম্পারেটিভ করবা, তাহলে ইএসটি বাদ দিয়ে ই আর দিলে কম্পারেটিভ হয়ে যাবে। তাহলে ওয়াইজার পরে যেটা অফ এখানে কখনো থাকতে পারে না, সুপারলেটিভে অফ থাকে আর কম্পারেটিভ থাকে কি দেন লিখে এনি আদার, অফ অলটা বাদ দিয়ে কি হবে, অফ অল বাদ দিয়ে এনি আদার দেন এনি আদার। তাহলে সেন্টেন্সটা কি হলো, পুরো সেন্টেন্সটা আমি বলি। অ্যাকচুয়ালি অ্যাট দ্য টাইম, যা আছে তাই, শুরুটা এইভাবে করবা। আমি বলেছি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হলে শুরুটা যেভাবে আছে ওইভাবে করলে সমস্যা নেই। তাহলে অ্যাকচুয়ালি অ্যাট দ্য টাইম হি ওয়াজ ওয়াইজার। আমি সবগুলো একটু মুছে নেই, তোমরা খেয়াল করতে পারবে সুন্দর হবে। অ্যাকচুয়ালি অ্যাট দ্য টাইম হি ওয়াজ ওয়াইজার দেন এনি আদার। ওকে, তাহলে এটা হয়ে গেল। ডি নম্বর আসো। ডি নম্বর দেওয়া আছে দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার হু নেমড কুইন অফ শেবা। এটাকে কমপ্লেক্স করবা। তাহলে দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার অলসো নেমড কুইন অফ শেবা। দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার অলসো নেমড কুইন অফ শেবা। এটাকে কমপ্লেক্স করতে হবে। এটাকে কমপ্লেক্স করতে হলে দুটা সেন্টেন্স লাগে, এখানে কিন্তু একটা সেন্টেন্সই আছে। দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার অলসো নেমড, এটা ফ্রেজ অলসো নেমড কুইন অফ শেবা। তাহলে দুটা সেন্টেন্স করতে হলে যেই সেন্টেন্সটা আছে সেটাকে লিখবা, দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার। এই পর্যন্ত একটা সেন্টেন্স, এটাকে রাখবা। রুলার অলসো পর্যন্তই রাখো, রুলার অলসো। নেমডের পর থেকে বাদ দিয়ে দিও। দেয়ার ওয়াজ আনাদার রুলার অলসো, দেয়ার ওয়াজ আনাদার রুলার অলসো। তারপরে নেমড কুইন অফ শেবা, এটাকে একটা হুজ নেম দিয়ে করো, যার নাম ছিল কুইন অফ শেবা, তাহলে সুন্দর হয়। হুজ নেম ওয়াজ কুইন অফ শেবা, যার নাম ছিল কুইন অফ শেবা। এই হুজটাই হচ্ছে রিলেটিভ ক্লোজের তোমার লিঙ্কিং ওয়ার্ড। তাহলে আমার ক্লোজ করলাম রিলেটিভ ক্লোজ, এটা লিঙ্কিং ওয়ার্ডটা কি, হুজ নেম, যার নাম ছিল কুইন অফ শেবা। নেমড ছিল সিম্পলে, আর হুজ নেম ওয়াজ কুইন অফ শেবা, এটা ক্লোজ হয়ে গেল। তাহলে পুরো সেন্টেন্সটা কি, দেয়ার ওয়াজ আনাদার রুলার অলসো হুজ নেম ওয়াজ কুইন অফ শেবা। ওকে, এরপরে ই নাম্বারটা দেখো। এটা one day she thought Solomon's wisdom should not remain untested. One day she thought, এটা কি করতে হবে, এটা অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ মানে হাবোধক করবা। হাবোধক করতে হলে কীভাবে করবে, হাবোধক, নাবোধক, ইন্টারোগেটিভ, এগুলো করতে হলে মিনিংটা যাতে চেঞ্জ না হয়, আর সেন্টেন্সের ক্ষেত্রে যে সেন্টেন্স করতে বলবে সেই সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক ধারণ করবে। যেমন অ্যাফার্মেটিভ মানে হাবোধক, এটাকে হাবোধক করবা। তাহলে ওয়ান ডে রাখবা, ওয়ান ডে শি থট সলোমনস উইজডম। এই যে নটটা আছে, এই নটটা তো রাখা যাবে না, যেহেতু অ্যাফার্মেটিভ বলেছে নটটা রাখা যাবে না। আর এই যে আনটেস্টেড, এটাকে বিপরীত করে দিতে হবে। নট বা নেগেটিভ ওয়ার্ড যেগুলো আছে সেগুলো উঠাই দিয়ে একটা বিপরীত করবা, আর সেটা অ্যাফার্মেটিভ করতে হলে। আর যদি নেগেটিভ করো তাহলে নট বা না জাতীয় শব্দ দিবা আর একটা বিপরীত করে দিবা। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভের মূল কথা। আর ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবা সাবজেক্টের আগে, এবং নট না থাকলে দিবা, থাকলে উঠাই দিবা। আচ্ছা, তাহলে এখানে অ্যাফার্মেটিভ যেহেতু করতে বলেছে তাহলে নটটা থাকছে না। তাহলে ওয়ান ডে শি থট সলোমনস উইজডম শুড, তারপরে টেস্টেড, তাই না, শুড আর টেস্টেড থাকলো, এখানে একটা বি লাগবে, শুড বি টেস্টেড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে সেন্টেন্সটা পুরো কি দাঁড়াচ্ছে,
যে অ্যাফার্মেটিভ যেহেতু করেছি নটটা আমরা রাখতে পারছি না, আর এখানে আনটা রাখতে পারছি না, এটা চেঞ্জ করে দিতে হচ্ছে, বিপরীত করে দিতে হচ্ছে। তাহলে ওয়ান ডে শি থট সলোমনস উইজডম শুড বি টেস্টেড, অ্যাফার্মেটিভ হয়ে গেল। ওকে, এরপরে লাস্ট প্যাসেজটি আমি চলে যাচ্ছে। এই লাস্ট প্যাসেজটা যেটা বলেছে, ওয়াটার অ্যান ইম্পর্টেন্ট ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ। এটাকে কমপ্লেক্স করবা। আচ্ছা, কমপ্লেক্স করতে হলে এখানে খেয়াল করো যে এখানে কী দেওয়া আছে। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, তাই না? সিম্পল সেন্টেন্স যেহেতু দেওয়া আছে, তাহলে সিম্পল করতে, এটা সিম্পল, এটা কমপ্লেক্স করতে হলে দুটা সেন্টেন্স করবা। দুটা সেন্টেন্স করতে হলে তোমার মূল সেন্টেন্সটাকে আগে রাখো, তারপর বাকিটাকে ফ্রেজ করে দাও। মূল সেন্টেন্সটাকে, ওয়াটার অ্যান ইম্পর্টেন্ট ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ। আচ্ছা, তাহলে ওয়াটার, এখানে এই যে অ্যান ইম্পর্টেন্ট, এটা কিন্তু এই সেন্টেন্সটা পরেরটাকে তুমি রেখে এই যে ওয়াটারের পরে যে কমা দিয়েছে, এটাকে তুমি ওয়াটার হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, এটাকে আগে রাখো। ওয়াটার হুইচ ইজ অ্যান, হুইচ, ওয়াটার পরে হুইচ দিলে এটা রিলেটিভ ক্লোজ করে দিলা, এবং রিলেটিভ ক্লোজের ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড হুইচ বা দ্যাট দিয়ে করলা, তাহলে কমপ্লেক্স হয়ে গেল। তাহলে ওয়াটার হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, এটা একটা সেন্টেন্স। ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ, এটা আরেকটা সেন্টেন্স। তাহলে দুইটা সেন্টেন্স হলো। আমি আবার বলছি, ওয়াটার হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট একটা সেন্টেন্স, ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ আরেকটা সেন্টেন্স। দুইটা সাবজেক্ট কী কী, এখানে ওয়াটার একটা আর হুইচ আরেকটা, দুইটা সাবজেক্ট। ওকে, পরেরটা যাচ্ছি। বি বলা আছে, দ্য ওয়াটার হুইচ ইজ পিওর ইজ নেসেসারি ফর আস। সিম্পল। তাহলে সিম্পল করতে হলে এখানে দুইটা সেন্টেন্সে যে দুইটা ভার্ব ইজ আছে দুইটা ভার্ব, আবার ওয়াটার হুইচ দুইটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব দিবা। তাহলে ওয়াটার হুইচ ইজ পিওর, এটা সহজেই বোঝা যায়। ওয়াটার নাউন আর পিওর হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়াটার হুইচ ইজ নাউন, তার মানে কি, ওয়াটার হুইচ ইজ পিওর, এটাকে যদি তুমি পিওরটাকে ওয়াটার আগে আনো, তাহলে কী দাঁড়াচ্ছে, দ্য পিওর ওয়াটার, তাই না? আমি আবার দেখাই, এই যে এই পিওরটা তুমি ওয়াটার আগে নিয়ে আসলা, তাহলে দ্য পিওর ওয়াটার, আর হুইচটা থাকছে না, ইজও থাকছে না। দ্য পিওর ওয়াটার ইজ নেসেসারি, এটা লিখে দিবা, দ্য পিওর ওয়াটার ইজ নেসেসারি ফর আস, তাহলে সিম্পল হয়ে গেল। সি নম্বরে চলে যাচ্ছে, ম্যান পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইন ইট, এটাকে কম্পাউন্ড করবা। তাহলে ম্যান পলিউট ওয়াটার বাই থ্রোয়িং, এটা সিম্পল আছে, এটাকে কী করতে হবে, এটাকে কম্পাউন্ড করবা। কম্পাউন্ড করলে অ্যান্ড অর বার্ড দিবা। তাহলে ম্যান পলিউট ওয়াটার, এটা এই পর্যন্ত তো একটা সেন্টেন্স, এটা লিখবা। লেখার পরে তারপরে কি লিখবা, ম্যান পলিউট ওয়াটার, এটা আগে না লিখে, আগে তো পলিউট করে না, আগে কি করে, থ্রো করে। যেটা অ্যান্ডের সেন্টেন্সগুলো একটু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিষয়ে, কারণ হচ্ছে কি, তুমি যদি চিন্তা না করে যে কোন সেন্টেন্সটা আগে দিবা কোনটা পরে দিবা অ্যান্ড সংযুক্তকারী সেন্টেন্সগুলোকে, তাহলে এটা একটু বিপত্তি ঘটায় মিনিংয়ের। আগে তো মানুষ থ্রো করে কোনো কিছু ওয়েস্ট, তারপর এটাকে পলিউট করে, তাই না? আগে পলিউট করে পরে থ্রো না। অ্যান্ডের বিষয়টা হচ্ছে আগে কাজটা হয়, তারপরে অ্যান্ড হচ্ছে পরের কাজটা হয় অ্যান্ডের পরে। তাহলে আগে কোন কাজটা হয়, পিপল থ্রু ওয়েস্ট, পিপল থ্রু ওয়েস্ট, এটা হচ্ছে আগের কাজ। তাহলে এটা আগে দেখো ম্যান থ্রু ওয়েস্ট বা পিপল থ্রু ওয়েস্ট, এখানে ম্যান আছে যেহেতু ম্যানটাই দিবা। ম্যান থ্রু ওয়েস্ট ইন ওয়াটার, কোথায়, ইন ইট, প্রথমেই তুমি প্রোনাউন দিতে পারো না, প্রথম নাউনটা দিবা। এই ইটটা তো প্রোনাউন, এটাকে বুঝাইবে, এটা ইট বলতে কী বুঝাচ্ছে প্রথমে দিয়ে দিবা, পরের অংশে তুমি এটা ইট রাখতে পারবা। তাহলে ম্যান থ্রু ওয়েস্ট ইন ওয়াটার, তারপরে অ্যান্ড দিবা, অ্যান্ড পলিউট ইট, ইট বলতে তখন চলে আসছে ইটটা আমার কি, ওয়াটার। আমি আবার বলছি, ম্যান, এই সেন্টেন্সটা, ম্যান থ্রু ওয়েস্ট ইন ওয়াটার অ্যান্ড পলিউট ইট। আমি আবার বলছি, ম্যান থ্রু, বাই থ্রুইং আছে না, এটাকে
তুমি মেইন ভার্বটা নিয়ে আসো, ম্যান থ্রু ওয়েস্ট ইন ওয়াটার, ইটটা হয়ে গেল ওয়াটার, ম্যান থ্রু ওয়েস্ট ইন ওয়াটার অ্যান্ড পলিউট ইট, কম্পাউন্ড হয়ে গেল। এরপর ডিতে চলে আসো। ডি বলছে দ্য ফার্মার্স ইউজ ওয়াটার ইন টাইম অফ কাল্টিভেশন লার্জলি। এটাকে কী করবা? পেসিভ করবা। তাহলে পেসিভ করতে হলে এখানে ভার্বের পরে কি আছে? ইউজের পরে, দেখি ইউজের পরে ওয়াটার ইন টাইম অফ কাল্টিভেশন লার্জলি, তাহলে ওয়াটারটা আগে নিতে হবে, অবজেক্টটাকে আগে নিতে হবে। তাহলে লেখো ওয়াটার, ওয়াটার, তারপরে ভার্ব দিবা ওয়াটার। ভার্বটা কী হবে? এখানে দেখো ভার্বটা হচ্ছে ইউজ, তো আটটা অক্সিলারি একটা দিতে হবে যেহেতু পেসিভ করতেছো। এখানে কিন্তু এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, কোনো অক্সিলারি নাই, তাহলে অ্যামিজারের যে কোনো একটা বসাবে। তাহলে ওয়াটারের সাথে ইজ, ওয়াটার ইজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে এই ইউজের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইউজড, তাহলে ওয়াটার ইজ ইউজড। বাকি অংশ লিখো, ওয়াটার ইজ ইউজড ইন টাইম অফ কাল্টিভেশন, এই কথাটা লিখে নাও। ওয়াটার ইজ ইউজড ইন টাইম অফ কাল্টিভেশন লার্জলি, তারপরে দিবা বাই দ্য ফার্মার্স, বাই দ্য ফার্মার্স হয়ে গেল। সেন্টেন্সটা আমি আবার বলছি, ওয়াটার ইজ ইউজড ইন টাইম অফ কাল্টিভেশন লার্জলি বাই দ্য ফার্মার্স। এই নম্বরে চলে আসো। It is one of the most important elements of all living beings. পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, এগুলা পজিটিভ করতে হলে কি করতে হবে? খেয়াল করবে এখানে কি আছে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আছে, মোস্ট আছে, আর এটাকে কি করতে হবে? পজিটিভ, তাহলে অ্যাজ পজিটিভ ডিগ্রি, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এরকম দিতে হবে। তো এখানে এই যে ওয়ান অফ দি কথাটা আছে, আমি একটু আগে বলেছি ওয়ান অফ দি কথা থাকলে কি করতে হবে? ওয়ান অফ দি থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু করবা, তারপরে প্লুরাল নাউন আসবে, প্লুরাল ভার্ব আসবে। তাহলে আমি শুরু করছি, ভেরি ফিউ এলিমেন্টস, তাহলে প্লুরাল নাউন হয়ে গেল। এই মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু রেখে দিবা, এটাকে এখন লিখবা না, এই নাউনটাকে লিখবা। অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা থাকবে সেটাই লিখবা ভেরি ফিউর পরে। তাহলে ভেরি ফিউ এলিমেন্টস, হ্যাঁ, তারপরে ভার্ব দিতে হবে। ভার্বটা এই যে ইজ আছে না, ইজটাকে আর করে দিতে হবে, যেহেতু আমি বলেছি প্লুরাল ভার্ব লাগবে। তাহলে ভেরি ফিউ এলিমেন্টস আর, তারপরে এই যে অ্যাডজেক্টিভটা, এইটা দরকার, মোস্ট কথাটা থাকবে না, এটা সুপারলেটিভের অংশটা বাদ দিতে হবে, দিও বাদ দিতে হবে সুপারলেটিভের অংশ। ইম্পর্টেন্টের আগে অ্যাজ, ইম্পর্টেন্টের পরে এজ, মানে পজিটিভ ডিগ্রির আগেও অ্যাজ, পরেও অ্যাজ। তাহলে আমি কতটুকু গেলাম? ভেরি ফিউ এলিমেন্টস আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, ভেরি ফিউ এলিমেন্টস অফ অল লিভিং বিংস, এই কথাটা একসাথে লিখে নাও। এলিমেন্টসের সাথে যেহেতু অফ আছে, অফটাকে আলাদা রাখো না। তাহলে ভেরি ফিউ এলিমেন্টস অফ অল লিভিং বিংস, ভেরি ফিউ এলিমেন্টস, ভেরি ফিউ এলিমেন্টস অফ অল লিভিং বিংস, ভেরি ফিউ এলিমেন্টস অফ অল লিভিং বিংস, তারপরে ভার্ব দাও আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, তারপরে এই সাবজেক্টটা ইট। আমি আবার বলছি, ভেরি ফিউ এলিমেন্টস অফ অল লিভিং বিংস আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট। তাহলে এটি কী হলো? পজিটিভ ডিগ্রি হয়ে গেল। ওকে, তাহলে আজকে চারটা শেষ করছি, আর নেক্সট ক্লাসে তোমাদের অন্য কিছু নিয়ে অথবা চেঞ্জিং নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, লেখাপড়া ঠিকমতো করবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস more and more to become perfect. Thank you very much.